আসলে ওটা দাঙ্গা নয়, ওটা হচ্ছে গণহত্যা। আপনার আসামের নেলিতে কয়েক শত মুসলমানদেরকে কচু কাটা করা হয়েছিল। ওটা আসলে দাঙ্গা নয়, সাম্প্রদায়িক দাঙ্গা নয়, মুসলিম গণহত্যা। আপনার প্রতিবেশী রাজ্য ভাগলপুরে কয়েক শত মুসলিমদেরকে কেটে কচু কাটা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, রাস্তাঘাট ভরে দেওয়া হয়েছিল। ওটা আসলে দাঙ্গা নয়, ওটা হচ্ছে গণহত্যা। মানবতা বিরোধী শক্তি, যাদের সত্যের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, মানবতার প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তারা তো অন্যায় করবে, তারা তো জুলুম করবে। কারণ এই দুনিয়াটাই তাদের কাছে সবকিছু। এই দুনিয়াতে খ্যাতি, যশ, অর্থ, সম্পদ, এই দুনিয়াটাকে লুটার জন্যই তো তারা আছে। ফলে তার জন্য তারা সে কাজ করবে। কিন্তু আমরা তো দুনিয়াতে লোটার জন্য আসেনি। আমরা আগেই বললাম যে আমরা খলিফা হিসাবে পৃথিবীতে এসেছিলাম, খলিফা হিসেবে পৃথিবীতে আছি, এবং খলিফা হিসাবে আল্লাহর কাছে চলে যেতে চাই। খলিফা প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে ডাক্তারের কাছে, সেখানে কি বলে, তার সেই কোম্পানির ওষুধ কত ভালো সেইটা বোঝাবার জন্য, ডাক্তারদেরকে কনভিন্স করার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে। আর আমরা পৃথিবীর 200 কোটি মানুষ, আমরা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, খলিফা। আমরা বাকি মুসলমান অমুসলিম সমাজের কাছে খলিফা হিসাবে সে চরিত্র, সে আখলাক, সে চলাফেরা, সেই কথাবার্তা, সেই আচরণ, সেই জ্ঞান আমরা তুলে ধরতে পারিনি, প্রতিষ্ঠা দিতে পারিনি, সামনে রাখতে পারিনি, যেখান থেকে গায়ের কম বুঝতে পারবে যে না, আমরা যা ভাবি তা তো নয়। স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ সবাই স্বীকার করেছে যে তলোয়ারে নয়, উদারতায় এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। তলোয়ারে নয়, উদারতায় এই দেশে, এই ভারতবর্ষে 1/4 মুসলিম, মানে শূদ্র সমাজের 1/4 তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। তারা কিন্তু সবাই কোরআন পড়ে নয়, হাদিস জেনে নয়, মুসলমানদের চলাফেরা শুনে, চলাফেরা দেখে, কথাবার্তা শুনে, আচার আচরণ দেখে আজকে তারা ইসলামকে তাদের ধর্ম মত হিসাবে, জীবন বিধান হিসাবে তারা গ্রহণ করেছে। এবং আলহামদুলিল্লাহ তারা এসে গেছে, কিন্তু ফিরে প্রায় কেউই যায়নি। ব্যতিক্রমী কেউ কেউ থাকতে পারে। ওই আমাদের কাজী মাসুম আক্তার, নাম শুনে থাকবেন, পদ্মশ্রী পেয়েছে, বা আইপিএস নজরুল ইসলাম, যারা মুরতাদ হয়ে গেছে, যারা কোরআনকে বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, বা তসলিমা নাসরিন, এরকম নয়। কিন্তু বাকি সেই সমস্ত মানুষগুলো আজকের আমরা আজকে সেই ইসলামকে, সেই ইসলামী চরিত্র, সেই ইসলামী আখলাক আমরা কিন্তু তৈরি বা রপ্ত করতে পারিনি। আজকের ভাই ইকরামুল বলছিলেন, আজকে আমাদের মধ্যে চলায় বলায়, কাজে কর্মে অনেক ত্রুটি। আমি পাকসারকাশ, কলকাতার কাছেই থাকি, সোনারপুরে। পাকসারকাশ, রাজাবাজার, খিদিরপুর, মমিনপুর, সেখানে মুসলিম মহল্লায় দেখবেন সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশন। সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশন সবচেয়ে বেশি কোথায়? মুসলিম মহল্লায়। ওখানে মুসলিম ছেলেরা, সেখানে দেখবেন তারা কেউ হেলমেট পরে তাদের পাড়ায় এলাকায় ঘোরে না। অথচ কলকাতার বাকি জায়গায় দেখবেন অমুসলিমরা সব কিন্তু ছেলেরা হেলমেট পরে ঘোরে। হেলমেটকে শুধু পুলিশকে ফাইন দেওয়া বা না দেওয়ার জন্য নয়, আমাদের সেফটির জন্য, আমাদের জীবনের নিরাপত্তার জন্য হেলমেট খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ হেলমেট চড়ে না। কিন্তু মুসলিম ছেলেরাই, কম বয়সী ছেলেরাই, তারা বেপরোয়া বাইক চালায়, বেপরোয়া গাড়ি চালায়, 4 হুইলার চালায়। তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারণ আমাদের মসজিদের ইমাম সাহেবরা সেসব নিয়ে খুব বেশি আলোচনা করে না। আমাদের চরিত্র এবং আখলাক কিভাবে তৈরি হবে, আমরা কিভাবে কাজ করব, বেশিরভাগ জায়গায় এই আকাশের ওপরের আর মাটির নিচের কথা হয়।
দুনিয়ার কথা খুব বেশি হয় না, হলেই নাকি ওই কারোর গায়ে লেগে যাবে, ইমাম সাহেবের চাকরি চলে যাবে। ফলে ইমাম সাহেব ওই মসজিদ কমিটি বা মসজিদ কমিটির মাতোয়াল্লি সভাপতিদেরকে অনেক বেশি ভয় করে আল্লাহর থেকে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই নির্মম বাস্তব। সেই কারণে তারা কোরআনের শিক্ষাকে, হাদিসের শিক্ষাকে, যেটা আমার প্রয়োজন, যেখানে আমার দুর্বলতা, যেখানে আমার কমি, যেটা বললে, যেটা করলে আমি, আমার যে দুর্বলতা আছে, আমার এই মহল্লার যে দুর্বলতা আছে, সেখান থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো, সেখান থেকে আমরা সংশোধিত হতে পারবো, সেখান থেকে ভালো মানুষ হতে পারবো, সেখান থেকে একটা উপমা, একটা উদাহরণ তৈরি করতে পারবো। যা, এই মহল্লাটা তো কেউ রাস্তা দখল করে না, এই মহল্লা তো কেউ নোংরা করে রাখে না, এই মহল্লার রাস্তার পাশে লাইন দিয়ে এরা তো সব শাড়ি কাঁথা কাপড় মেলে দেয় না। সেই সুন্দর সমাজ তৈরি করার দায়িত্ব আমাদের ছিল। মুসলমান, মুসলমান মানে আত্মসমর্পণকারী, আক্ষরিক অর্থে, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান মানে বিপ্লবী। কেন বিপ্লবী? মুসলমান মানে আল্লাহ রসুলের অনুসারী। আল্লাহ রসুল কি করেছিলেন? আল্লাহ রসুল যে আরবে জন্মগ্রহণ করেছিলেন, যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেটা একটা জাহেল সমাজ ছিল। সেখানে নারীদের প্রতি, শিশু কন্যাদের প্রতি চরমভাবে তাদের অবহেলা করা হতো। শিশুদেরকে জ্যান্ত বালির নিচে পুঁতে দেওয়া হতো শিশু কন্যা জন্মেছে বলে। সেখানে সুদ ছিল, সেখানে মূর্তি পুজো ছিল, সমস্ত জেনা ছিল, সমস্ত রকম খারাপই ছিল। সেই খারাপিপূর্ণ সমাজকে ভেঙে কুড়িয়ে দিয়ে, সরিয়ে দিয়ে, হটিয়ে দিয়ে সেটা পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষের কাছে একটা শিক্ষকের জাতিতে পরিণত করেছিল। এর নাম কি? রেভলিউশন, কমপ্লিট রেভলিউশন, পরিপূর্ণ বিপ্লব। তাহলে তিনি আসলে সেই বিপ্লবের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। বিপ্লবী হবে মুসলমান মানে বিপ্লবী, মুসলমান মানে অলরাউন্ডার, মুসলমান মানে শারীরিকভাবে সক্ষম, মুসলমান মানে এত বড় ভুঁড়ি নিয়ে নড়তে চড়তে পারে না, তুমি সঠিক মুসলমান নও। মুসলমান মানে অন্যায় দেখলে প্রতিবাদ করবে, মুসলমান মানে যেখানে খারাপই ভুল সবার আগে এগিয়ে যাবে, মুসলমান মানে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া ঝামেলা সবার আগে গিয়ে মিটিয়ে দেবে। কিন্তু সেই মুসলমানকে আমরা হতে পেরেছি? বলে আমি তো বাবা নামাজ পড়ি, আমি তো বাবা রোজা করি, আমি তো বাবা হজ করি, পয়সা আছে, আমি তো বাবা জাকাতও দিই, তাতেই কি সব? না। পবিত্র কোরআনের 6666টা আয়াতে নামাজ, রোজা, হজ, জাকাতের কথা বলা হয়েছে। না না, নামাজ পড়বে না আপনার ছেলে যদি আপনার সমাজে সুদ থাকে, আপনার সমাজে যদি মদ থাকে, আপনার সমাজে যদি জুয়া থাকে, আমাদের সমাজে যদি সমস্ত অশ্লীল কাজকর্ম থাকে, মোবাইল খুললেই, নেট মারলেই সমস্ত ন্যাংটামের ছবি আপনার মোবাইলের সামনে চলে আসবে, কটা ছেলে তার থেকে বাঁচতে পারবে? কটা মেয়ে সেই খারাপি থেকে বাঁচতে পারবে? তাহলে কি সামগ্রিকভাবে আমাদের সমাজের সর্বস্তরে ন্যায়পরায়ণ মানুষদেরকে কিন্তু ক্ষমতায় পৌঁছে দিতে হবে। তার জন্য কাজ করতে হবে, তার জন্য ভাবনা চিন্তা করতে হবে, তার জন্য পলিসি এবং প্রোগ্রাম তৈরি করতে হবে। যেটা আবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র তার 23 বছরের নবুয়তি জীবনের মধ্য দিয়ে হাতে কলমে সবকিছু করে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। এবং পবিত্র কোরআনের সূরা ইউসুফে বলছেন, হে ইউসুফ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছি। কে বলছেন? আল্লাহ পাক বলছেন রাষ্ট্র ক্ষমতা। তো রাষ্ট্র ক্ষমতা কে? রাষ্ট্রের প্রধান। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহকে মুসলমানরা খুব গালি দেয়, সাধারণভাবে মুসলমানরা, তাই তো, খারাপ বলে। কিন্তু তারা খারাপ করলেও তারা আজকের এই দেশের 140 কোটি মানুষের একটা বড় অংশের সমর্থন এবং সহযোগিতা পাচ্ছে। তারা তাদের ভুল এবং অন্যায়টা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন, তাই নয় কি? কিন্তু আমরা আমাদের সত্যটা, তাদের জালেমের জুলুমটা, তাদের অবিচারটা, তাদের খারাপিটা আমরা সঠিকভাবে মানুষ
মানুষের কাছে পেশ করতে পারছি না, তার জন্য যে অন্বেষা দরকার, যে মেধা দরকার, যে বোধ দরকার, যে চেতনা দরকার, যে পদ্ধতিতে কাজ করা দরকার, আমরা সেগুলো রপ্ত করতে ব্যর্থ হয়েছি। তাই তারা তাদের সমস্ত পলিসি এবং প্রোগ্রাম আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। তাদের জুলুম এবং অন্যায় প্রতি মুহূর্তে আমাদের ওপরে ঝেঁকে বসছে। আপনারা বলছেন সিএ নিয়ে কত আন্দোলন হলো, সিএ রুখতে পেরেছে? আমরা গাজার তো দূরের কথা, 2019 সালের 12ই ডিসেম্বর যখন সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হলো, আমরা অনেক আন্দোলন করেছি। দিল্লিতে চাঁদনি চকে ধর্ণা হয়েছে, রাজাবাজারে পাক সার্কাস ময়দানে ধর্ণা হয়েছে, রুখতে পেরেছি? আটকাতে পেরেছি? তাহলে এনআরসি যদি হয় আটকাতে পারবো? পারবো কি? পারবো না। আমি বললাম পশ্চিমবঙ্গে 30% মুসলমান, 3% সরকারি চাকরি করে। আমি যদি বলি যে না 30%ই দিতে হবে, ওরা দেবে? কংগ্রেস দিয়েছে, সিপিএম বামফ্রন্ট দিয়েছে, ছিল ক্ষমতায়। তৃণমূল কংগ্রেস মুসলমানরা নাকি প্রায় 90% তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। এই তৃণমূল বা মমতা ব্যানার্জি তারা কি আমাদেরকে 30% চাকরি দেবে? এটা কোনো অন্যায় দাবি কি? 30 জন মানুষ, আমি এই রাজ্যের সমস্ত সম্পদে আমাদের 30% দিতে হবে, এটা কি অন্যায় দাবি? একদম সাংবিধানিক দাবি। কিন্তু ওরা দেবে না, দেবে না। কিন্তু যদি আমি আমার ক্ষমতা বুঝিয়ে দিতে পারি, একরামুল বলছিল যে সামান্য শিখ তারা তাদের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে, সমস্ত বিজেপি নেতাদের হৃদকম্প শুরু করে দিয়েছে, তারা এক কাট্টা। কিন্তু আমরা এই বাংলায় প্রায় 3 কোটি, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা কিচ্ছু নেই। আমরা আত্মপরিচয়বিহীন, বিস্তৃত জাতিতে পরিণত হয়েছি। শুধু 30% 3% চাকরি। এবার জেলখানায় কত? চাকরির বেলায় 3%, জেলখানায় বলছে 100-র মধ্যে 50। জেলখানায় 100-র মধ্যে 50। আর রাজনীতির খুন লোকসভায় প্রথম উইকেটটা পড়ে গেছে ইতিমধ্যে লোকসভায়। কে? মুসলমান। নদিয়ায় মুসলমান। রাজনৈতিক খুনে 100-র মধ্যে মুসলমানরা মরে 70টা। চাকরির বেলায় 3টে, আর রাজনৈতিক খুনের বেলায় আমাদের রক্ত লাগে কত? 100-র মধ্যে 70টা। রাজনৈতিক খুনে কাকে রাজনীতি বসাবো? বুদ্ধ ভট্টাচার্য না মমতা ব্যানার্জি? 2 বামন। কাকে ক্ষমতায় বসাবো? না শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার? কাকে রাজা বানাবো? কুপ্রি শক্তিকে রাজা বানাবার জন্য আমরা আমাদের রক্ত দিয়ে চলেছি, বাতিল শক্তিকে। চাকরির বেলায় 3% বলে যোগ্যতা নাই, জেলখানায় 100-র মধ্যে 50, আর রাজনৈতিক খুনে আমাদের রক্ত দিতে হবে 70%। শুধু বামফ্রন্টের আমলে সরকারি তথ্য 34 বছরে 56,000 মানুষ রাজনৈতিকভাবে খুন হয়েছে। 34 বছরে 56,000 মানুষ খুন হয়েছে। 56,000-এর মধ্যে 45,000-এরও বেশি হচ্ছে মুসলমান। তারা কিসের জন্য? দিন ইসলামকে বিজয়ী করার জন্য? সত্য দিনকে সবার উপরে তুলে ধরার জন্য? না, সমস্ত কুফরি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য। আমাদের এই যে দেয়াল লেখা রয়েছে কন্যাশ্রীর প্রতীক, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি, আমার নবী শিক্ষা দিয়েছিল ওপরের হাত সবসময় ভালো, নিচের হাত অপেক্ষা, তাই না? অর্থাৎ দান গ্রহণ নয়, দান করার জন্য তোমাদেরকে নির্বাচিত করা হয়েছিল। কবি কাজী নজরুল ইসলাম বলেছিল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। আমরা দান গ্রহণ করার জন্য লড়াইত, 500 থেকে 1000 হয়েছে, আমরা আহ্লাদিত না। আমাদের আহ্লাদিত হবার কথা ছিল না, এটা আমাদের ভাবার দরকার ছিল না। আমরা আসলে আমাদের দরকার ছিল শিল্প কারখানা তৈরি করা, সব যুবকের হাতে কাজ, পর্যাপ্ত কাজ। আমাদের সেই শিল্প কারখানা
এমন পরিকাঠামো দরকার ছিল যে আমাদের ভাইয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, বোম্বে কাজ করতে গিয়ে বেঘরে প্রাণ দিয়ে আসবে না। স্ত্রী, পুত্র, পরিজন ছেড়ে তাদেরকে ভিন রাজ্যে গিয়ে পড়ে থাকতে হবে না তার পরিবারের একটু অন্ন তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা সেখানে এই পাওয়ার জন্যই লালায়িত। একটা গল্প বলি, ইঁদুর ধরা কল দেখেছেন তো? ইঁদুর ধরা কল, সেখানে ওই ইঁদুরের বক্সটাকে ফাঁকা করে তার ভিতরে রুটি দেয়া হয়, খাবার বিস্কিট দেয়া হয়, তাই না? আর ইঁদুর ভাবছে আরে রুটি আছে, বিস্কিট আছে, কি ব্যাপার, কোনো কিছু ঝামেলা নেই, আমার জন্য রুটি এবং রুটি বিস্কিট খাবার ওখানে মজুদ রয়েছে, ছুটে গিয়েই খেতে চায়। আসলে ওই ইঁদুরটা বুঝতে পারে না যে বিনা পয়সায় রুটি বা বিস্কুট কেন রেখেছে। আসলে আমার জাতিরও সেই হয়েছে, বিনা পয়সায় কেন দিচ্ছে ওই ইঁদুর ধরা কল। আমাদের যে মস্তিষ্ক, আমাদের বোধ, আমাদের চেতনা, আমাদের আনুগত্য সবকিছু শেষ করে দিচ্ছি ওই বিনা পুঁজির, বিনাতে কিছু পাওয়ার লোভে। কিন্তু মনে রাখতে হবে, আসলে এটা পেতে গিয়ে আমরা আসলে মুসলমানই নেই। গাজার জন্য কি ভাববো? মুসলমান বা ইসলামের খাতায় আমাদের নাম কেটে গেছে। অল্প কয়েকজন মানুষ স্কুলে যাচ্ছে, যে ছাত্রটি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? স্কুলে পড়ে, কিন্তু খাতায় নাম নেই, বগলে বই দিয়ে গোসল করে খেয়ে দিয়ে টেরি কেটে স্কুলে বসে আছে, খাতায় নাম নেই। আমরাও মুসলমান দাবি করছি, ঈদে নামাজ পড়ছি, 1 মাস রোজা করছি, দাড়ি রেখেছি, কপালে দাগও পড়ে গেছে, কিন্তু হয়তো আমাদের ইসলামের খাতায় নাম নেই। কারণ আমরা সেই সে শক্তি। মদ হারাম না হালাল? হারাম তো। কিন্তু আমাদের সমাজে সর্বস্তরে সরকারি লাইসেন্স দিয়ে, সরকারি ব্যবস্থাপনায় দেশি বিদেশি মদ বিক্রি হয় কি হয় না? হয় কি না? তাহলে এই মদ বিক্রি সরকার কে তৈরি করেছে? আমরা সবাই, তাই নয় কি? তাহলে আল্লাহ বলল মদ হারাম, এরা বলল মদ হালাল, বলে প্রতি পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা করে দেবো। কেজরিওয়াল তো একেবারে একটা ওয়ার্ডে 4টে করে মদের দোকান খুলে দিয়ে সে বাচ্চাটি জেলখানায়। মদ খেয়ে পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করেছে? মদ খেয়ে বেশিরভাগ মানুষ খুন এবং মেয়েদের যে ধর্ষণ, শ্লীলতাহানি, পেছনে আছে মদ। মদ খেয়ে পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করেনি। মদ খেয়ে মানুষ অপকর্ম করে, মদ খেয়ে মানুষ অমানুষ হয়ে যায়, পশুতে বিলীন হয়ে যায়। তাই আল্লাহ পাক বললেন মদ হারাম। কিন্তু আমরা বললাম না ওসাই, এই সরকার মদ, আগে সরকার মদ বিক্রি করতো, মদ লাইসেন্স দিয়ে বিক্রি করতো। সুদ হারাম তো। কে বলেছে? কে বলেছে? আল্লাহ পাক বলেছেন। এই সূর্য পূর্ব দিক থেকে ওঠে, কার ইচ্ছায়? বাইডেন পারবে আমেরিকার প্রেসিডেন্ট সূর্যকে পশ্চিম দিক থেকে তুলতে? পারবে? পারবে না। সূর্য পশ্চিম দিকে একেবারে নির্দিষ্ট সময় মেনে পশ্চিমে অস্ত যায়, একদিন পারবে দক্ষিণ দিকে অস্ত পাঠাতে? কোন শক্তি পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন রাষ্ট্রবেত্তা, সমস্ত বিজ্ঞানী এক জায়গায় হয়ে পারবে? এটা আল্লাহর ক্ষমতার অধীন। পৃথিবীতে জোয়ার ভাটার সময় কেউ 1 মিনিট আগে পিছু করতে পারবে? পারবে কি? এটা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, আল্লাহর ক্ষমতার অধীন। সেই আল্লাহ বলল সুদ হারাম, কিন্তু আমার আপনার সমাজের সর্বস্তরে সুদ হালাল হারাম। ভাই সাহেব বাইক কিনবেন, বললো 10,000 দিলাম, বাকি 90,000 কিস্তিতে দেবো। বললো ঠিক আছে, 30,000-এর উপরে সুদ চড়বে। কি? অটো কিনবেন, সুদ। ব্যাংকে টাকা রাখবেন, সুদ। যেখানে 1 পা চলবে বন্ধন ব্যাংক, সুদ। তাহলে সুদ ছাড়া কোনো গতি আছে? তাহলে সুদ, আল্লাহ রসুল বললেন ন্যূনতম সুদ খাওয়া মায়ের সঙ্গে জেনা করার সমান। ভাবতে পারেন মায়ের সঙ্গে জেনা? কোনো পাষণ্ড ভাবতে পারে? কিন্তু আমাদের সমাজের সর্বস্তরের সুদ। এই সুদ মুক্ত সমাজ করার জন্য আপনাদের ভাবনা কোথায়? আপনারা গাঁজা নিয়ে ভাবছেন, কিন্তু সুদ মুক্ত সমাজ গঠনের জন্য
আজকের মদ মুক্ত সমাজ গঠনের জন্য? জেনা হারাম না হালাল? জেনা হারাম আল্লাহ বলেছেন, তাই তো? যে আল্লাহ আমার অক্সিজেনের যোগানদার। কিন্তু সরকার লাইসেন্স দিচ্ছে যৌন ব্যবসায়ীদেরকে যে তোমরা যৌন ব্যবসা করো, পতিতালয় চালাও। একটা নেতা আমার বলেছিল, আনিসুর তুমি তো এত শিক্ষিত ছেলে, তুমি এই পতিতালয়ের বেশ্যাবৃত্তিকে কেন তুমি এটা সমালোচনা করো? এটা তুমি ঠিক করছো না। ওই পতিতালয় না থাকলে আমার আপনার ঘরে মেয়েরা সুস্থভাবে রাস্তাঘাটে চলতে ফিরতে পারত। হঠাৎ মনে হবে যে না, খারাপ তো বলেনি। কিন্তু আমি সেই কমরেডকে পাল্টা প্রশ্ন করেছিলাম, এই দেহ ব্যবসা বা পতিতালয় চালাতে গেলে তো মেয়ে লাগে না? তা আমি আমার ঘরের মেয়ে, স্ত্রী বা কোনো পরিজনকে ওই ব্যবসায় পাঠাতে রাজি নই। আশা করি আপনিও রাজি নন। তাহলে আমি যেটা আমার পরিজনদের পাঠাতে রাজি নই, আপনি পরিজনদের রাজি নই, অন্য কারোর মা বোনেরা এসে এই দেহ ব্যবসা করুক, সেটা চাই কোন নৈতিকতায়? উত্তর দিতে পারেনি। কিন্তু যৌন ব্যবসা, পতিতালয় সবটাই বহল তবিয়তে চলছে। আপনার মোবাইলে অশ্লীল ছবিগুলো আসে, আমার আপনার নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে? আছে? প্রতি মুহূর্তে এসে যাচ্ছে। আমার ছেলেটা 18 বছর, 13 বছর, 14 বছরের মেয়েটা সে সব দেখে ফেলছে, খারাপিতে ডুবে যাচ্ছে, ভুলের পথে পা বাড়াচ্ছে। ওটা নিয়ন্ত্রণ করার জায়গা কোথায়? মার্ক জুকারবার্গ ফেসবুকের, সে তো ইহুদি লোক। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল সব কিছু তো ওদের হাতে। কি ভাই, সে সব তো ওরাই নিয়ন্ত্রণ করছে। আমরা কোথায়? আমরা কোথাও নেই। তাই বন্ধু, আসলে আমরা নফসের গোলামি করেছি, মন চাহে জিন্দেগিতে চলেছি, রব চাই জিন্দেগিতে নয়। যারা মদ হালাল করেছে, যারা সুদ হালাল করেছে, যারা যৌন ব্যবসাকে হালাল করে দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করে, তারা সবাই হচ্ছে খোদাদ্রোহী। তাই আমরা হয়তো দুটো আল্লাহ কেউ বলি না, তিনটে আল্লাহ বলি না, কিন্তু আমরা এক কাজের মধ্য দিয়ে 101 আল্লাহর জন্ম দিয়েছি। আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। আল্লাহর আইন তো কোথাও নেই, কারণ সৎ মানুষ নেই, তার আল্লাহর আইন নেই, আল্লাহর বিধান নেই। কুফরি শক্তি, বাতিল শক্তি সমস্ত দিক দিয়ে তারা আগুয়ান, সমস্ত দিক দিয়ে তারা সচেতন, তারা ঐক্যবদ্ধ, তারা এক কাট্টা। 2021-এর একটা তো ছোট্ট উদাহরণ দিই। একরামুল ভাই বসে আছে, বাড়ি ফিরতে হবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসছে 2021-এর বিধানসভায়, 2,87,00,000 ভোট পেয়েছে। আমরা পর্যালোচনা এবং আলোচনা করে এবং তৃণমূল কংগ্রেসও সমর্থন করেছে। 2,87,00,000-এর মধ্যে 2,02,00,000 ভোটটা মুসলিম ভোট। 2,02,00,000 ভোটটা হচ্ছে মুসলিম ভোট। বিজেপি 77টা এমএলএ পেয়েছে, সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়েছে। সেকেন্ড না, একমাত্র বিরোধী, আর অন্য কেউ কিছু পায়নি। আইএসএফ একটা পেয়েছে, 9 এই 77টার মধ্যে 2,27,00,000 ভোট পেয়েছে। 2,27,00,000 ভোটটাই হচ্ছে হিন্দু ভোট। আমরা 90% ভোট দিলাম, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 213টা এমএলএ পেয়েছিল, 150টা এমএলএ সব ভোট হচ্ছে মুসলমান ভোট। 150টা এমএলএ, কিন্তু মুসলিম এমএলএ কটা? মুসলিম মন্ত্রী কটা? কিন্তু মুসলিম এমএলএ বা মন্ত্রী হলেই কি আমার আপনার স্বার্থ সুরক্ষিত হবে? না, তারা মমতা ব্যানার্জির হুকুমের গোলাম হবে, তারা আল্লাহর হুকুমের গোলাম হবে না। তো মমতা ব্যানার্জি উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। মমতা ব্যানার্জি বলবে ইউনিফর্ম সিভিল কোড চালু হবে, ওই যে সংসদে আলোচনা হবে, ওই তুমি সাজদা পারবিন, তুমি ওয়াক আউট করবে, কারণ যাতে সহজে ওটা পাস হয়ে যায়। সাজদা পারভিন সুলতান আমাদের স্ত্রী বা সুলতান আহমেদকেও তাই করতে হয়েছিল। কখনো পর্যন্ত তার যে ইচ্ছার বিরুদ্ধে বা শাহনাজানি রাইহান এসআইও, তিনি রাজ্য কমিটির অন্যতম নেতা ছিল স্টুডেন্ট ইসলামিক মুভমেন্টের, তিনি দক্ষিণ মালদায় লোকসভার প্রার্থী হয়েছে। জিতে লোকসভায় গেলে তিনি তার মতো কোনো সিদ্ধান্ত নিতে পারবে, কোন বিলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে পারবে, যতক্ষণ না সুদীপ বন্দ্যোপাধ্যায় বা
উপরে আইন মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করবে, তার বাইরে যাওয়ার ক্ষমতা আছে না। তাহলে মুসলিম এমএলএ বা এমপি হলেও আমার কোনো লাভ নেই। একমাত্র সেই কাজ হবে যারা পরিপূর্ণরূপে পরকালীন জবাবদিহির চেতন নিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সমস্ত রকম অন্যায়, জালিয়াতি, ভণ্ডামি, ধাপ্পাবাজি কে উপড়ে ফেলার জন্য আমরা যখন কাজ করতে পারবো, তাহলেই আমরা সত্যিকারে কামিয়াব হব। তখন আমরা বিশ্বকে পথ দেখাতে পারবো। তখন আমরা এই বাইডেন, এই গাজার গণহত্যা, এই ভারতবর্ষে গণহত্যা, আমাদের বোন বিলকিস বানুকে রক্ষা করতে পারবো। ছোট্ট বোন আশিফা বানু, বোন কেন বলবো, মেয়ে, আমার মেয়ের বয়স 14। আশিফা বানুর 8 বছর বয়স ছিল, ফুটফুটে ওই ছোট্ট বোনটার মতো। ও কি জানে বলুন তো দেখি? আশিফা বানুকে একজন পুরোহিত সহ সেখানে 6 জন মিলে কাঠুরিয়াতে, জম্মুতে নিয়ে গিয়ে ধর্ষণ করলো, তারপরে মেরে দিল মেয়েটাকে, মরে গেল মেয়েটাই কাঠুরিয়াতে। তাকে সেই পুরোহিত সহ সেই কালপিটদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল বলে বিজেপির 2 জন বিধায়ক সহ একেবারে কয়েক হাজার মানুষ মিছিল বের করেছে যে ওদেরকে ধর্ষকদের ছেড়ে দিতে হবে। কি বিচিত্র দেশে আমরা বাস করছি। তাহলে আমরা সব জায়গায় মার খাচ্ছি, সব জায়গায় মারছি আমরা, রাজনীতির নামে মরছি আমরা। যারা মরে যাচ্ছে তারা শেষ হয়ে যাচ্ছে রাজনীতির নামে মার খেয়ে, কিন্তু যারা বেঁচে আছে তারা ওই জেলের ঘানি টানতে টানতে বা মামলা মকদ্দমা লড়তে লড়তে সব শেষ হয়ে যাচ্ছে। কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি, কোরআনের শিক্ষা থেকে সরে গেছি, হাদিসের শিক্ষা কি আমরা জানি না। তাই ওই যে বললাম, কারণ আমাদের পরিচয় হয়ে গেছে সিপিএম না কংগ্রেস, তৃণমূল না আরএসপি নাকি আইএসএফ। আমরা মুসলমান, আত্মসমর্পণকারী, আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য সূরা সাফে, সূরা তওবাতে, পবিত্র কোরআনের আরো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন যে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য তোমাদেরকে মনোনীত করা হয়েছে। কিন্তু দ্বীন ইসলামের অনুসারীরা সারা ভারতবর্ষে সর্বত্র তারা মার খাচ্ছে, সারা পৃথিবীতে তারা অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত। তাদেরকে বাঁচাবার জন্য পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে, সমস্ত কুফরি মতবাদকে বেরিয়ে আসতে হবে। তাতে হয়তো দুনিয়াবি কিছুটা লোকসান হতে পারে বলে মনে হয়, কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বড় সাহায্যকারী। আল্লাহর মদদ আসবে এবং অবশ্যই আমরা বিজয়ী হব। শুধুমাত্র বদরের যুদ্ধটা একবার ভেবে দেখবেন তো, কাফেরদের কটা শেষ, কাফেরদের কত ঘোড়া ছিল, কটা উট ছিল, কটা তলোয়ার ছিল, কত লোক সংখ্যা ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের পক্ষে কি ছিল? তারপর তারা বিজয়ী হয়েছিল প্রতিটা যুদ্ধে, প্রায় অসম যুদ্ধে। শুধুমাত্র আপনার ওহুদ যুদ্ধ ছাড়া প্রায় সব যুদ্ধেই মুসলমান পন্থীরা বিজয়ী হয়েছিল। এবং সেটাও কিন্তু ওহুদ যুদ্ধে শুধুমাত্র আল্লাহ রসুলের নির্দেশকে কিছু মানুষ কিছু সময়ের জন্য অমান্য করার জন্যই কিন্তু ওহুদ যুদ্ধে কিছুটা সময় জন্য বিপর্যস্ত হয়েছিল, পরাজিত হয়নি, বিপর্যস্ত হয়েছিল। অনেক সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছিল। কিন্তু ওই মনে রাখতে হবে যে আমরা এক আল্লাহর বদলে বহু আল্লাহর জন্ম দিয়েছি। অর্থনীতি অন্য কিছু, মার্ক্স থেকে আরম্ভ করে ভাবি, অর্থনীতি হবে আল্লাহর, সমাজনীতি হবে আল্লাহর, পরিবার নীতি হবে আল্লাহর, পররাষ্ট্রনীতি হবে আল্লাহর, পরমাণু নীতি হবে আল্লাহর, সমস্ত কিছুই নীতি হবে আল্লাহর, অন্য কোনো নীতি চলবে না। যখন অন্য নীতি গ্রহণ করব তখন তুমি আল্লাহর সঙ্গে শরীক করলে, কারণ নীতি নির্ধারণ করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ পাক বলছে আমি তোমার সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। একটা কাজ করি, 8 ঘন্টা পরে বললে ওটা না করলে ভালো হতো, ওইভাবে না করলে ভালো হতো, নিজেরটাই নিজে ভাবি। তার মানে কি আমার জ্ঞান নেই? আটলান্টিক মহাসাগরের এত বড় পানি, তার যদি 1 ফোঁটা কেউ তুলে নেয় তাতে কেউ টের পাবে? দেলোয়ার হোসেন সাহেব এইভাবেই বলেছেন, সূরা বাকারাতে বলছেন। তো সেই জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে। আমার ভালো আমি বুঝি না, আমার পরিবারের কিসে ভালো বুঝি না, আমার সমাজের কিসে ভালো আমি বুঝি না, আমার রাষ্ট্রের কিসে ভালো বুঝি না, আমার ভারতবর্ষের পৃথিবীর 200 কোটি মানুষ, পৃথিবীর 800 কোটি মানুষ কিসে ভালো থাকবে সে জ্ঞান আমাদের নেই। সে জ্ঞান
আল্লাহ পাকের পক্ষের কাছে ফিরে যেতে হবে। সেই কোরআনের কাছে, সুন্নাহর কাছে যদি আমরা ফিরে যেতে পারি এবং সমস্ত রকম ওই যে শিরক, শরিক করা, আল্লাহর ক্ষমতায় বা যোগ্যতায় কারুর ভাগ দেবে না। ও বাবা,